আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, একটা সুতা, একটা খড়কুটাও মাটির উপরে যাচ্ছিল। আল্লাহর কসম, ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প 30 সেকেন্ড না, সেই ভূমিকম্প 3 মিনিট না, সেই ভূমিকম্প 30 মিনিট না, বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খড়কুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে। হ্যাঁ, অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায়নাতে সব শেষ। আসমান ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, চন্দ্র ভেঙে পড়ছে, চাঁদ তারকারাজি খসে পড়ছে, পাহাড় উড়ে গেছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদীর পানি শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া। মালাকুল মউত আজরাইল, বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, ওরা আছে আমার সাথে আরো 3 জন সহ, আমরা 4 জন ফেরেশতা আছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আর আরশের উপরে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আপনি আছেন যার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলবে, মালাকুল মউত ওই 8 ফেরেশতার জান কবজ করো, ওই যারা আমার আরশ ধরে আছে। হযরত মালাকুল মউত আজরাইল বলবে, রব্বুল আলামিন ওরা তো আপনার আরশ ধরে আছে, ওদেরকে ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে বাদ দেওয়া যায় না, ওদেরকে মৃত্যু না দিলে হয় না। হায়, রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম, মৃত্যু যদি নাই দিতাম তো আমার দোস্তকে মৃত্যু দিলাম কেন? আমার বন্ধু তো এর চাইতে আমার প্রিয়। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মালাকুল মউত 8 ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, আর বাকি কে? আর বাকি কে? হযরত আজরাইল বলবে, মালাকুল মউত বলবে, তাহতাল আরশে আরবাআ, আরশের নিচে আমরা 4 ফেরেশতা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, তো আজরাইল এবার তোমার 3 সাথী জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। তো আজরাইল 3 ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ বলবেন, মাম বাকিয়া আল আন, এখন আর বাকি কে? হযরতে মালাকুল মউত আজরাইল বলবে, তাহতাল আরশে আনা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ, আরশের নিচে শুধু আমি একজনই আছি, আমি শুধু আছি, আর আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ইকবিজ রূহাকা আল আন, আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো। ফাসাহা সাইহাতান, হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, আজরাইল তখন একটা বিকট চিৎকার করবে। রাসূল বলেন, ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনতো, হার্ট ফেল করে সবাই মরে যেত। এত জোরে চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের রূহ কবজ করে নিজেই মরে যাবে। এইবার মাম বাকিয়া, এইবার আর বাকি কে? তো আল্লাহ তাআলা নিজে এই কথাটা বলতেছিলাম, এটার জন্য হাদিস আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা তখন চতুর্দিকে গোটা আসমান ও জমিনের কায়নাতে শুধু বাকি আছে কে? বলেন না, আর আছে কে? এখন একজনই বাকি। তো আল্লাহ তাআলা ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে, চতুর্দিকে আল্লাহর আওয়াজ বের হবে, আইনাল মুলুক, বাদশারা তোমরা কই? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারী কর্তৃ যারা, তোরা কই? আয়। জব্বারুন, জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম কর্তৃ যারা, তোরা কই? আয়। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, এই যে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। বুঝছিনি? মসজিদের মুয়াজ্জিন, ওই বক্তা, প্রধান বক্তা, তুই প্রধান বক্তা, বেটা কত প্রধান বক্তা আগিয়ে যায়, প্রধান বক্তা না, মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিন। কেন? হযরত নিজে বলছে, এটার প্রমাণ হলো
মুয়াজ্জিনের আজানই হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান। অন্য আমনে আমি ওয়াজ কইরা 2 ঘন্টা পরও এটা বলতে হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় নাই, বলতে পারলাম না, আরো বহুত কথা রয়ে গেছে, ঠিক না? তাহলে পূর্ণাঙ্গ হবে কেন? সম্ভব কিভাবে? সম্ভব না। তাইলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি বলতেন? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াত। নবী আজান কি বলতেন? এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান হলো পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যারা আজান দাও, এটা অনেক মুবারক আমল, মুবারক আমল, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। হযরত তো বলছেন প্রত্যেকটা আলেম, যত বড় বুজুর্গ হোক, যত বড় শায়েখ হোক, যত বড় কামেল আউলিয়া হোক, উনারও উচিত এই আজানের এই বরকত অর্জন করা। হ্যাঁ, আজানের এই বরকত অর্জন। আর 2 হযরত মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি হযরত বলছেন, আমি নিজ কানে শুনছি উনি আজান দিছেন, করাচি হযরত ইকামত দিয়ে নামাজ পড়াইছে। বড় বড় বুজুর্গরা আজান, আর 2 হযরত তো আজান শিখাইতেনি। যাই হোক, তাইলে আমি আপনাদের কাছে আমরা এটা বললাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার আশেপাশের ওলামায়ে কেরাম, এই প্রত্যেকের কাছে আপনি সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই বক্তা হইলে হবে না, হবেও না। সবাই ওয়াইজ হইতে হবে যে হুজুর সব উনি আইলে মানুষ হইব, উনি আইলে মানুষ হইব না। আরে না, মানুষ কম হবে না বেশি হবে এটা মূল বিষয় না, আমার জিন্দেগি বদলাবে কিনা সেটা হলো মূল বিষয়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। দাওয়াত ও তাবলীগের সাথীরা তো অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর। দেখা গেছে উনার একজনের মেহনতে, এই সাধারণ এই মানুষটার মেহনতেও শত শত মানুষ আল্লাহর রাস্তায় দিনের পথে আসছে। তার ফিকিরের বরকত, তার অন্তরে আল্লাহ পাক আল্লাহর কথার মহব্বত দান করছে, অল্প কথায় বরকত হয়েছে, অল্প কথায় বরকত হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকে, ওই যে আমগো জাকির ভাই, এই যে দাওয়াত ও তাবলীগের সাথী, সে আমার চিল্লার সাথী, উনি অর্থাৎ এমনি কোন আলেমও না, হুজুরও না, ওনার বয়ান আমিও মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি, যে এত সুন্দর কথা কইছে। আল্লাহ ভরপুর বরকত দান করে। তাইলে এটা বাস্তবতা, আসলেই বাস্তবতা। আল্লাহ তাআলা যখন দিল কবুল করে তো জবানে অল্প কথাতেই বরকত দান করে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালার সোহবত, আহলুল্লাহদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করেন। ইমাম সাহেবের সামনে বসবেন কিনা কন, মুয়াজ্জিনের সামনে বসবেন কিনা কন। ওটা মুয়াজ্জিন, হ্যাঁ, দরবিরা মুয়াজ্জিন কিতা জানে, আমনে কিতা মাতবুরি দেখেন, আমনেরই দিয়া মালিক তার ঘরের কাজ নিছিনি, তাইলে আপনার ওরে দিয়ে তো আল্লাহ তার ঘরের কাজ নিছে, সে তো আল্লাহ তাআলা তাকে তার ঘরের আজান দিতে দিছে। যেদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয় হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 8ম বছর, মানে 13 আর 8 21 বছর, ইসলাম প্রচারের 21 বছরের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন 10,000 সাহাবী নিয়ে। আবু বকর, ওমর, ওসমানের মতো সব সাহাবী, 10,000 সাহাবী। এই 10,000 সাহাবীর উপস্থিতিতে কাবা ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল, আজকে তুমি মসজিদে, আরে কাবা ঘরের বাইতুল্লাহর ছাদে দাঁড়াইয়া আজান দাও। এটা তাফসীরে আছে, সূরা হুজুরাতের মধ্যে আছে। এরপরে হযরতে বেলাল আজান দিতে শুরু করছে কাবার ছাদে দাঁড়াইয়া। এখন হযরতে বেলাল তো ছিল গোলাম, হাবশী গোলাম মক্কায়। তো এই মক্কার কুরাইশ কাফেররা যারা
অমুসলিম তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিল যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে। তো এই কুরাইশরা কাফেরদের তারার সিস্টেম বানায় নিছিল। তারা এই যে আপনারা এখনো যারা দেখেন যে কাবা ঘরের দরজা অনেক উঁচা, এত উঁচা হইবে কেন? এটা জানালা, এটা তো জানালা হওয়ার কথা, কিন্তু এটাই দরজা এত উঁচা কেন? এত উঁচা হলে এই মক্কার কুরাইশরা এটা নিয়ম বানাইছিল যে কাবা ঘরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি, তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো, সে ঢুকতে পারত কাবা ঘরে। তো যেখানে তারা জানতেন কাউকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দিত না, সেখানে এক গোলাম যে কয়দিন আগেও কৃতদাস ছিল, এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে, আজকে সে যখন কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে, তখন তাফসীরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা যারা জীবিত আছিল তখন, তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম ধইরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসুস করে বলতেছিল, দাদা মইরা আমনে শান্তিতে আছেন, এত বড় বেজ্জুতি দেখার চাইতে আল্লাহ সারাইছে আমনে গেছেন গা। বুঝেন নাই কথাটা? এক গোলাম মুহাম্মদ এক গোলামকে কই উঠাইছে, কাবা ঘরের ছাদে উঠাই লাইছে। হায় হায় হায়, আহারে বাপ দাদা মইরা আপনারা এত বড় বেজ্জুতি দেখলেন না, আমরা আমনের গো নায়নাতকুর এই বেজ্জুতি দেখতে হইল। এইটা বলতেছিল মক্কার কুরাইশরা হযরতে বেলালকে দেখে। সুবহানাল্লাহ, এটা বলতে দেরি, এই কাফেররা যখন এটা বলতেছে আর বেলাল আজান দিতেছে, তো আরশ আজিম নড়ে উঠছে। রব্বে করিম আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল জবাবটা এই বেঈমানদের কথার জবাব, আর আমার বেলালের পক্ষে মুয়াজ্জিনের পক্ষে আমার রাসূলকে বলো যে বন্ধু আপনি কিছু বলবেন না, মুয়াজ্জিনের পক্ষ নিয়া বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি। তা আল্লাহ জবাব দিছে, আল্লাহ জবাব দিছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত এই ঘটনায় নাযিল হয়েছে। হে মানুষ, আল্লাহ বলছে, বেটা বাহাদুরি করো কেন? আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এনে মাতবুরি করো কোথায়? কুরাইশ তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়ে লাগছে, বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে। তুমি আলগা কিতাবার আলাদা কি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন তোমাদেরকে বংশ গোত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। এতে চৌধুরী হেতে মাতবর, ওইতে মীর ওইতে খান, এগুলো তো অহংকারের জন্য না। এটা কোন বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, এই বংশের পরিচয় তাআরুফ শুধু পরিচয়ের জন্য দিছিলাম, অহংকারের জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি আল্লাহ ভীরু আমি আল্লাহর কাছে সে তত দামি, সে তত দামি। অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে, বেলাল কৃতদাস হইতে পারে, কিন্তু বেলাল মুত্তাকি আল্লাহ ভীরু, সে আমাকে ভয় করে। অতএব তোদের সমস্ত বেঈমান কাফেরের চাইতে আমার বেলাল অনেক গুণে দাম, অনেক গুণে। তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা প্রত্যেকেই আজকে, আমার এই কথা আমি লম্বা করলাম, আমারও কথা আমিও যেন আল্লাহ তাআলা যেন আমাকেও নসিব করে, আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য গনিমত মনে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু বয়ান শুনতে হবে না, কিচ্ছু শুনলেন না, এমনি বইবেন। ইমাম সাহেব যদি জিগায় যে হুজুর কে ভাই কেন আসছে, আমনের কদু চাইতাম আসছে, শেষ কথা, আমনের দিকে কদু দেখতে আসছে, 5টা মিনিট আপনার চাইয়া জায়গা দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আইছেন, আমি তো প্রধান বক্তাও না, বিশেষ বক্তাও না, বলে না আমি বক্তার খেতারে গেলি লাগবে না বক্তা, আপনি মুয়াজ্জিন, আপনি মালিকের ঘরের খেদমত করছেন, আপনারে দেখতে আসছি, আপনার কাছে বসতে আসছি একটু। এই বসার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মহব্বত মারিফত দিলের মধ্যে আসবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আমি যেই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, আর অল্প একটু সময়, আমাদের প্রথম থেকে ইচ্ছা আমি ইনশাআল্লাহ 8টার ভিতরেই টার্গেট যে আশা যে শেষ করে ফেলা মজলিস। তো এই জন্য এরপরেই আমরা এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে সবাই সামান্যটুকু মেহমানদারি গ্রহণ করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। এই 5টা আয়াত পড়ছি সূরা হিজর, সূরাটার নাম। এতক্ষণ তো শীত লাগছে, কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর 15 নম্বর সূরা, 15 নম্বর সূরা কোরআনুল কারীমের এই 15 নম্বর সূরা হিজর সূরাটার নাম। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময় ইনশাআল্লাহ এই 5 আয়াতের কিছু কথা আমরা আরজ করতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 5টি আয়াতের সূরার প্রথম আয়াত কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের একটা বিশেষ পরিচয় আল্লাহ এখানে বলছেন। কি বলছেন? আলিফ লাম রা। এই যে প্রথম কথা শুরু করছেন এটা দিয়ে। কোরআনুল কারীমের মধ্যে মোট 29টি সূরা আছে এরকম, যেই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা আরবি হরফগুলোর কিছু অক্ষর, এরকম বিচ্ছিন্ন অক্ষর এই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন আলিফ লাম মিম, এই যে এখানে 3টা অক্ষর আলিফ লাম মিম। কোথাও আছে 2 অক্ষর হামিম, এই যে 2 অক্ষর। কোথাও আছে 1 অক্ষর কফ, হ্যাঁ নুন, এই যে 1 অক্ষর। কোথাও আছে 4 অক্ষর হামিম আইন সিন, না 5 অক্ষর মনে, কাফ হা ইয়া আইন সাদ, এই 5 অক্ষর। 4 অক্ষরও আছে, কোথাও 4 অক্ষর 5 অক্ষর, কোথাও 2 অক্ষর 3 অক্ষর 1 অক্ষর, এরকম আলাদা আলাদা আল্লাহ তাআলা কতগুলো অক্ষরের সমষ্টি, এগুলো আল্লাহ তাআলা সূরার শুরুতে উল্লেখ করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু আঙ্গিকে এই কথাটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মক্কার কুরাইশরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে এটাও বলতেন যে কোরআন মুহাম্মদের বানানো। আর এই কথাটার কাউন্টারে আল্লাহ বহু আঙ্গিকে জবাব দিছে। এটাও একটা স্টাইল, জবাবের একটা ঢং। আরো আছে, কোরআনে আল্লাহ বলছে যে তোমরা যদি মনে করো এটা মুহাম্মদের বানানো, তাহলে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা লিখে দাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম, সবাইকে ডাকো, মিলে একটা ছোট্ট সূরা বানায়া দাও। হাজারো চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। মিলাইছে একটা লাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3 লাইনের সাথে তাদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কবি, সে শেষ পর্যন্ত রাত গভীরে লিখে দিয়ে আসছে নিচে দিয়া, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। এইটাই মিলাইছে। আল্লাহ তাআলা এটাকে বলছে হুদান, আল্লাহ এটাকে কোরআনকে বলছে নূর, আল্লাহ কোরআনকে বলছে মাউইজা উপদেশ, আল্লাহ কোরআনকে বলছে বাসায়ের, তোমাদের জন্য সুস্পষ্ট আলো, দিক নির্দেশন। কোরআনুল কারীমে স্পষ্ট আছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত, আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত আলো দিয়ে থাকি। এজন্য আল্লাহর কসম, কোরআন যে পড়তে পারে নাই, কোরআন যে পড়ে না, সে আর কিছু পাইতে পারে কিন্তু আলো পায় নাই। কি পায় নাই? আলো পায় নাই বাপ, আলো পায় না, আলো পায় না। দুনিয়া উপার্জন করার জন্য আপনার কাছে হয়তো ভদ্রচিত পন্থা আপনার অর্জন হয়েছে, অর্থাৎ আরেকজনে হয়তো লুঙ্গি ফিন্দা, হ্যাঁ
এরপরে খোঁড়ের মধ্যে টাকা রাখে, আমনে হয়তো স্যুট বুট পইরা একটু ভদ্রচিত ভাবে টাকা ইনকাম করেন, এর দূরারি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর কোরআন যে শিখলো না সে আলো পায় না, আলো পায় না। এজন্য যত কষ্ট হোক, এই আমি এনাম সাহেব এখানে বসা আছে আজকে, অ্যাডভোকেট এনাম সাহেব, কুমিল্লা জজ কোর্টের এবং ঢাকাতেও হাইকোর্টের, উনি স্বনামধন্য অ্যাডভোকেট। আমি উনার নাম ধরে আমি অন্য বয়ানে আজকে আপনি সামনে ছাড়াও আমি বলছি আপনার কথা। উনি, আমি নিজে দেখছি হারাম শরীফে আল্লাহর ঘরের সামনে কোরআন শরীফ উমরার সফরে আমাদের সাথে উনি যে পড়ে দেখছি। জেনারেল শিক্ষিত মানুষ, অ্যাডভোকেট, কিন্তু কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে খুব কষ্ট করে এক একটা শব্দ কষ্ট করে শিখছে এবং খুব কষ্ট করে কোরআন শরীফ পড়ছে। তারা আমি ওইখানেও বসেও বলছিলাম, পরেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, নবীজি বলছে, আমার উম্মতের যেই লোক কষ্ট সত্ত্বেও কোরআনুল কারীম পড়ে এবং এইটার অর্থ হলো আটকাইয়া যায়, বারবার ঠেক খায়, বারবার আটকাইয়া হলো পড়ে, কসম খোদার, রাসূলুল্লাহ বলেন ফালাহু আজরান, তাকে প্রত্যেক অক্ষরে দ্বিগুণ ডাবল নেকি দেওয়া হবে, ডাবল। যে আমার বান্দা আজ 40 বছর বয়সে সিদ্ধান্ত নিছে, 30 বছর বয়সে ভুল বুঝতে পারছে, তো আজকে সিদ্ধান্ত নিছে কোরআন শিখবে। তো এখন তো তার দাঁত শক্ত হয়ে গেছে, ঠোঁট শক্ত হয়ে গেছে, জিহ্বা শক্ত হয়ে গেছে, এরপরও ঠকে কষ্ট করে ঠেকে উচ্চারণ করতেছে, শিখতেছে। রাসূলুল্লাহ বলে তাকে প্রতি অক্ষরে এক তেলাওয়াতের সওয়াব আর কষ্ট করে শেখার সওয়াব উভয়টা আল্লাহ দান করতে থাকে। এজন্য বাপ, আমার অনুরোধ, এই আয়াতের থেকে আমি এই কথাটা বললাম, আল্লাহর কোরআন শুদ্ধ করা চাই, আল্লাহর কোরআন শুদ্ধ করে। আপনারা ভাববেন, আপনারা বয়স 90 বছরের বুড়ো মানুষ অথবা 9 বছরের বাচ্চা মানুষ, সবার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা, বিশুদ্ধ করা ফরজে আইন। এটা খামখেয়ালি করলে হইতো না। এটা আপনারা হুজুর মানুষ, আপনারা হুজুর দেখছে এই জন্য আপনারা পারেন, আমরা জেনারেল মানুষ, আমরা সাধারণ মানুষ, এ সমস্ত বললে হাসরের ময়দানে মাফ পাবেন না। সোজা কথা, আপনি সাধারণ মানুষ হয়েছেন কেন? আপনি কইছিনি আমি সাধারণ মানুষ হইতেন, তো তাহলে আপনি হয়েছেন কেন? আপনি জেনারেল মানুষ হইলেন কেন? এটাকে আমার দোষ নেই, তাইলে এটা কোনো কথা না। আমি হুজুর, আপনি সাধারণ, এটা কোনো কথা না। আল্লাহর কোরআন কমপক্ষে যেটুকু হলে নিজের নামাজ হবে, নিজের ফরজ আদায় হবে, এটুকু সহি শুদ্ধ করা ফরজে আইন। আপনি ব্যাপক বিস্তারিত জ্ঞান কোরআনের না জানলেন, কিন্তু মৌলিক যেটুকু না হলে নাই হবে, এতটুকু না জেনে আপনার উপায় নাই। আজকের থেকে সিদ্ধান্ত নেন, কোরআন পড়বার জন্য চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি অসংখ্যবার বলছি, এখন আপনারা বলেন, স্বীকৃতি দেন। এমন কোন গ্রাম নাই, ইউনিয়ন নাই, যেই গ্রামে 2, 4, 5টা 10টা নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাই, এমন গ্রাম এখন আছে? তাহলে চারদিকে হাতের নাগালের 1 কিলোমিটারের ভিতরে, 5 কিলোমিটারের ভিতরে আপনি মাদ্রাসা পাইবেন কমপক্ষে 10টা। এই অবস্থায় আপনি কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারলা না কা? আপনি যদি বলেন যে আমি মাদ্রাসা পাইছি না, অথবা হুজুর পাইছি না, অথবা সময় পাইছি না, আমার মনে হয় এমন শক্ত ফিটা দিব, একেবারে বেশি আগে, মানে পুরান ঘরে যে ফিটা দিব, আমনের ফিটাটা একটু শক্ত করে দিব। পুরান ঘরে বলবে ফেরেশতা তুই একজনে ফিট, আর তারে আমরা 3 জনে ফিটি। তারে তে বড় শক্ত ডাকায়, এ কোনো ছোটখাটো ডাকাইত না, কারণ তার চারদিকে কোরআনের জন্য আহ্বান করছে কমপক্ষে 20টা মাদ্রাসা, তে এরপরও গাদ্দারি করে কোরআন শরীফ শিখছেন। হ্যাঁ, এটা ছাড়া আর কি তাইলে? অতএব আপনি এগুলা বললে হবে না, এটা বললে হবে। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন আয়াতের বাকি তরজমা, তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কথাগুলো, এই আয়াতগুলো, কোরআন, এটার 2টা বৈশিষ্ট্য আল্লাহ বলছে এখানে। 1, এটা একটি পূর্ণাঙ্গ কিতাব। 2, ওয়া কুরআনিম মুবিন, এটা সুস্পষ্ট কোরআন।
আচ্ছা, পূর্ণাঙ্গ কিতাব মানে কি? এ কথার সংক্ষেপ কথা হইল, আরবিতে কিতাব বলা হয় ওই গ্রন্থকে যেই গ্রন্থে কোনো বিষয়ের সামগ্রিক বিষয়ে চুল চেরা বিশ্লেষণ করে বিস্তারিত ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। যেই আলোচনা করার পরে, শুনবার পরে, বলার পরে শ্রোতা কিংবা পাঠকের আর কোনো ন্যূনতম প্রশ্ন বাকি থাকে না, ওইটাকে বলা হয় আরবিতে কিতাব। আর এটা শুধু কোরআনের বৈশিষ্ট্য। এটা একমাত্র সেই গ্রন্থ যেই গ্রন্থে আমার জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে মিজানের পাল্লা, মিজানের পাল্লা থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত জাহান্নাম, প্রতি সেকেন্ড আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কি দরকার, কি অর্জনীয়, কি বর্জনীয়, কি করণীয়, তার চুল চেরা বিশ্লেষণ, পূর্ণাঙ্গ ব্যাখ্যা, বিস্তারিত আলোচনা এই কোরআনে আছে। সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ কোরআনে বলেন, আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবীকে আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত আলোচনা। সুবহানাল্লাহ। জীবনের সব কিছু এখানে আছে, আছে কিনা বলেন? অতএব এটা কিতাব, এটাই পূর্ণাঙ্গ কিতাব। সবগুলো বই একত্র করলে আইনের কথা শেষ হয়েছে এ কথা বলতে পারবে না। বিজ্ঞানের সবগুলো বই একত্র করলে বলতে পারবে না বিজ্ঞানে সম্পর্কিত আর কোনো কথা বাকি নাই। সমাজের কোনো কথা, কোনো বই, বাংলা সব বই একত্র করলে বলতে পারবে না বাংলাদেশের সব কথা এখানে আলোচিত হয়েছে। না না, থেকেই যাবে, বাকি থেকেই যাবে। কিন্তু কোরআন নাজিল করে রব্বুল আলামিন বলছে আর কোনো কথা বাকি নাই, সব বলা হয়েছে, সব বলা হয়েছে। তাহলে আপনি এটার থেকে শিখলেন না কিছু? আপনি কিটা শিখলেন? গোড়ার ডিম। আপনি কি পাইলেন মিয়া? কোরআন থেকে বঞ্চিত আপনি কিছুই তো পেলেন না। জ্ঞানের খনি যেটা, জ্ঞানের খনি যেটা, সেটার থেকেই আপনি জ্ঞান নিলেন না। তা আপনি কি জ্ঞান অর্জন করলেন? কি জ্ঞান অর্জন করলেন? মিশ্র জ্ঞান, যেখানে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা আছে, যেখানে হাট্টিমাটিমও আছে, যেখানে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা যেমন সুন্দর কথা, হাট্টিমাটিম ফালতু কথা। কথা বোঝেন না? মানে যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি। হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। দেখিটা তুমি আসিলা এই অলিমার মধ্যে বিয়ের অনুষ্ঠানে কয় কেজি জিলাপি কিনছে? কও ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, হেবড়া বুঝতো কেমনে? এটা কথা কইলে আর কি, একটা কথা বললে না, আগ ডুম বাগ ডুম গোড়া ডুম। তো সেটা কি? আগ ডুম ডুম কি, তা বাগ ডুম কি নাই? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আবার দরকারি কথা আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালোভাবে। তাহলে এই দারুণ কথা। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি উঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, নাকি? এগুলা ছোটবেলায় পড়ছি। তাইলে দারুণ দারুণ কথা, সুন্দর কথা, কিন্তু মিশ্র কথা, মানে ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিল্লা কথা। কিন্তু কোরআনে এক শব্দ ফালতু কথা নেই। 1450 বছরে কোনো ফালতু, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, বাহুল্য, বাগাড়ম্বর এমন কিচ্ছু নেই। প্রতি অক্ষর, শব্দ, বিন্দু, নোক্তা, হরফ গুনে 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 হিসাব কর, হিসাব কর। আলিফ এতটা কেন? এতটারই দরকার আছে। হ্যাঁ, কোরআনুল কারীমে যে অক্ষর যতবার, কোরআনের শ্রেষ্ঠত্বের জন্য এতবারই দরকার আছে। এটার অনেক সুন্দর বই আছে, মানে এটা প্রমাণ যে কোরআনুল কারীমের আপনার এই অক্ষর, এই শব্দ, এই সূরা, এই আয়াত, এটা এতটা কেন, ওইটা এতটা কেন, এইটার আলাদা আলাদা কারণ আছে। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করেন। চলেন এবার বাকি আয়াতটার অর্থ শুনেন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আহা, আমার বাপ, এই কথা এবার শুনেন, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য।
আল্লাহ তাআলা বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, হায় প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কসম আল্লাহ বলে, হায় প্রত্যেকেই কিয়ামতের দিন হাসরের মাঠে নাফরমান, পাপী, বেঈমান আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হা হা যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। বন্ধু আমার, আমিও আপনিও প্রতিটা সুদের টাকার জন্য আফসোস করতে হবে, প্রত্যেকটা ঘুষের টাকার জন্য আফসোস করতে হবে, প্রতিটা মিথ্যা সাক্ষীর জন্য আফসোস করতে হবে, প্রতিটা জুলুমের জন্য আফসোস করতে হবে। আফসোস করা ছাড়া একটা গুনাহ আগে বাড়া যাবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রব্বুল আলামিন বলে, প্রতিটা নাফরমান বেঈমান আফসোস করবে আর বলবে, যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহকে মেনে নিতাম। কোরআনুল কারীমের অন্য জায়গায় আছে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, আল্লাহ বলেন চিৎকার দিয়ে ওই নাফরমান পাপী হাসরের মাঠে দৌড়াইতে থাকবে আর পাঁচটা কথা বলবে। কয়টা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বরে বলবে, হায় আফসোস আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমার হাতে না দিত। দুই নম্বরে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। দুই নম্বরে আফসোস করে বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আমার হিসাব না দেখতাম। তিন নম্বরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, আমি যদি আর কোনোদিন জীবিত না হতাম। চার নম্বরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আফসোস আমার মন্দ কপাল, আমার সারা জিন্দেগীর মাল আমার কোনো উপকারে আসলো না। পাঁচ নম্বরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার খবরদারি, আমার অহংকার, আমার ক্ষমতার বাড়াবাড়ি কোনো কিছুই আজ রইল না, সব শেষ হয়ে গেল। কোথায় মেম্বার কো, চেয়ারম্যান কো, এমপি কই? কই কেউ থাকবেন, কেউ না। হাদিসে কথা স্পষ্ট আছে,